হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে নতুন আমি একজন ট্যারো কার্ড রিডার, সৌরজিৎ মজুমদার। আমি একজন ট্যারো কার্ড রিডার। আমি আজকে দেখতে চলেছি আপনাদের মনের মানুষের কারেন্ট ফিলিং। সো প্লিজ ডাবল ট্যাপ করে নিন। আজকে আমি দেখতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী হতে চলেছে, কি হবে। মনের মানুষের কারেন্ট ফিলিংস কি হতে চলেছে বা কি হবে, আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে দেখতে চলেছি। দেখে নেওয়া যাক আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে। ডেভিল এনার্জি, আপনাকে নিয়ে তার অনেক ইনসিকিউরিটিস আছে। ইনসিকিওর সে হতে পারে, এখানে কোনো থার্ড পার্টি রিলেটেড সমস্যা আছে। উনি ভাবছেন আপনি থার্ড পার্টি করে বেড়াচ্ছেন। আমি এখানে থার্ড পার্টি সিচুয়েশান দেখতে পাচ্ছি, যে আপনাদের সম্পর্কে হয়তো হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান আছে, বা থার্ড পার্টি ইনভলভমেন্ট প্রচণ্ড দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে। আপনাদের মনে মানুষের কারেন্ট ফিলিং এটাই হচ্ছে যে উনি প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি। মানে মানে আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, আপনাকে ছাড়া আমি জীবনযাপন করতে পারবো না, এরকম অ্যাট্রাক্টেড, পুরোপুরি অ্যাডিকশন, অ্যাট্রাক্টেড। ভালো এনার্জি, হ্যারোফেন্ট। হয়তো হতে পারে আপনার যে মনের মানুষ সে আপনাকে বিয়ে করতে চায়। এখানে বিবাহের কার্ড এসেছে, এনার্জি বিবাহতে যাচ্ছে। আপনার মনে মানুষ ভাবছে আপনাকে বিয়ে করার কথা, আপনাকে বিয়ে করতে চায়, কিন্তু এখানে কোনো বাধা আছে। ডেভিল কার্ডটা আমাকে বাধাও বলছে যে আপনার মনের মানুষের হয়তো হতে পারে পারিবারিক কোনো বাধা আছে, বা হয়তো হতে পারে সে ভাবছে যে তার পরিবার আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আপনি বেশি কামান সে কম কামায়, বা তিনি বেশি কামান আপনি কম কামান। এখানে কোনো বাধা আছে, পারিবারিক বাধা আছে এখানে কোনো। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার সে খুবই লয়াল, আর আপনার সাথে না খুব ইকুয়ালিটি মেনটেন করতে খুব ভালোবাসে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার, আপনি যদি ওনাকে ভালো করে ব্যবহার করেন বা ভালো করে যদি আপনি ওনাকে দেখেন, তাহলে সে কিন্তু এটা মিরর লাভ, এটা মিরর হচ্ছে জিনিসটা আসলে মিরর হচ্ছে। আপনার পার্টনার খুব লজিক্যাল হতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি কনফিডেন্স, আপনার পার্টনার খুব লজিক্যাল হতে পারেন। তিনি ভাবছেন যে তিনি খুব রেসপন্সিবিলিটিস নিতে পছন্দ করেন। এমন না যে ভালোবাসলাম, রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করেন। 10 অফ পেন্টিকলস ভাবছে আপনার সাথে একটা সংসার করবে, আপনাকে নিয়ে পরিবার। আমি এখানে বিবাহের এনার্জি খুব বেশি দেখতে পাচ্ছি। আর সেকেন্ড স্ট্রং হচ্ছে থার্ড পার্টি, প্রচণ্ড থার্ড পার্টি এনার্জি দেখতে পাচ্ছি আপনার সম্পর্কে। থার্ড পার্টি, আপনার মনে মানুষ আপনাকে নিয়ে খুব ভালো ফিল করছে, কিন্তু এখানে কোনো থার্ড পার্টি হয়তো হতে পারে তার এক্সের ব্যাপারে সে খুব আজকাল ভাবছে। আপনার ব্যাপারেও ভাবছে, আপনার এক্সের ব্যাপারেও ভাবছে, তার এক্সের ব্যাপারে খুব ভাবছে সে। ওকে, 9 অফ পেন্টিকলস। হয়তো হতে পারে যার সাথে আপনি সম্পর্কে আছেন তিনি টরাস, ভার্গো, ক্যাপ্রিকন হতে পারেন, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস হতে পারে। সে কোনো ফায়ার এনার্জি হতে পারে। সে আপনাকে খুব ভালোবাসে, এটা আমি দেখতে পাচ্ছি, খুব অ্যাট্রাক্টেড। হয়তো হতে পারে ফেসবুক, ইনস্টায় আপনাকে ফলো করে, আপনার সাথে তার মেসেজে কথা বলে, গুড মর্নিং, হাই, হ্যালো পাঠায়। এখানে 3 অফ কাপস আমাকে টোটালি থার্ড পার্টি বলছে যে এখানে একটাই বাধা আছে আপনাদের সম্পর্কে, সেটা হচ্ছে থার্ড পার্টি আছে আপনাদের সম্পর্কে, প্রচণ্ড থার্ড পার্টি ইনভলভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। টেম্পারেন্সের কার্ড যেহেতু এখানে এসেছে, আমি বলবো এই সম্পর্কে উনি ব্যালেন্স আনার কথা ভাবছেন, যে উনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন। উনি নিজেকে প্রথমে অর্থনৈতিক স্টেবিলিটি আনার চেষ্টা করছে। হয়তো আপনার পার্টনার একজন
এটা স্বপ্ন দেখছেন যে আমার যেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হোক, আমি যেন ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হই, আমি যেন উইজডম পাই আমার জীবনে, আমি যেন আমার জীবনে উইজডম পাই। আরে সে আপনাকে মানে প্রথম কথা আপনার পার্টনার খুব প্র্যাকটিক্যাল, আপনার পার্টনার খুব প্র্যাকটিক্যাল, আপনাকে সে মানে সে নিজেও ফ্রিডম, মানে আপনি যদি এই বাড়িতে বিবাহ হয় আপনাদের, এইখানে না আমি দেখতে পাচ্ছি যে সে চাইছে যে পুরোপুরি আপনাকে সেই স্টেবিলিটিটা দিতে। হয়তো হতে পারে উনি এখন জব করেন বা বিজনেস করেন, যেইখানে কাজ করুক না কেন উনি হয়তো হতে পারে কোনো ভালো অর্থপ্রাপ্তি আছে সামনে। আর আপনি যদি ম্যারিড কাপল দেখে থাকেন তো এখানে আমি বলবো যে অবশ্যই থার্ড পার্টি আছে, সেটা ফ্যামিলিও হতে পারে। ইয়েস, শুধু যে কোনো একটা ছেলে একটা মেয়েকেই ভালোবাসবে বা একটা মেয়ে একটা ছেলেকেই ভালোবাসবে তা না, ফ্যামিলি হয়, ওয়ার্ক হয়, কত কি আমাদের থার্ড পার্টির অনেক ম্যাটার আছে এখানে। সে হয়তো হতে পারে আপনাদের ব্রেকআপ হয়ে গেছিলো, সে আপনাকে ছেড়ে চলে গেছিলো। এখানে আমি খুব মতো একটা দেখতে পাচ্ছি যে হয়তো হতে পারে আপনাকে সে ছেড়ে চলে গেছিলো, সে ভেবেছিল যে চলে যাই, কিন্তু এখন সে রিগ্রেট করছে, সে গিয়ে রিগ্রেট করছে, এখন সে গিয়ে রিগ্রেট করছে, আপনার কাছে ফিরতে চাইছে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার মনের মানুষ, গুড ফিলিং আছে আপনাদের মনের মানুষের, আপনাদের মনের মানুষ আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে বিয়ে পর্যন্ত করতে চায়, বিবাহ সম্ভব আছে এই সম্পর্কে, এই সম্পর্কে বিবাহ সম্ভব আছে। এবং কি কিং অফ সোয়ার্ডসও আমাকে এটা বলছে যে উনি খুব প্র্যাকটিক্যাল, উনি আপনাকে ভালোবাসবেন তো পুরোপুরি স্টেবিলিটিও দেবে, এমন না যে আজ একজনের সাথে কাল একজনের সাথে, এমনটা না, উনি কিন্তু আপনাকে স্টেবিলিটি দেবেন। 9 অফ পেন্টিকলস, খুব ইন্ডিপেন্ডেন্ট মানুষ, খুবই ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিরও কিন্তু একটা ইস্যু থাকতে পারে, যে ফ্যামিলি মানছে না, বা হয়তো হতে পারে জাত জাত ধর্মের কোনো ভেদাভেদ আছে এখানে। 10 অফ পেন্টিকেলস আমাকে বলছে আপনি এখানে সব রকমের যে অর্থনৈতিক যে সুখ, যদি মানে আমি বলবো আপনাদের যদি এই বাড়িতে বিবাহ হয়, আপনি এই বাড়িতে যে সব অর্থনৈতিক যত যা আছে, ঘর বাড়ি মেডিসিন পয়সা, আপনি মানে পুরোপুরি পাবেন এই জিনিসটা, এমন না যে কিচ্ছু নেই। আর এটা ফিউচারে হবে। আর 6 অফ কাপস আমাকে বলছে হয়তো হতে পারে যার সাথে আপনি ডিলিং করছেন সে ক্যান্সার, স্করপিও, পাইসিস হলো, হয়তো হতে পারে এটা কোনো ছোটোবেলার আপনার কোনো বন্ধু যার সাথে আপনি স্কুলে পড়াশোনা করেছেন, আপনি স্কুলে তার সাথে কথা বলেছেন, এখন সে বড় হয়ে গেছে, হয়তো হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি 60% নো কন্ট্যাক্ট, 60 না 70% আমি এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ কন্ট্যাক্টেই নেই, কেউ কেউ কন্ট্যাক্ট নেই, আবার কিছু কিছু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেউ কেউ পড়েছে। এই সম্পর্কে ব্যালেন্স আসবে, আপনার পার্টনার ব্যালেন্স করার চেষ্টা করছে এই সম্পর্কে, কিন্তু সেটা এটাই ভাবছে যে আমি কীভাবে ব্যালেন্স করব, আমি কিভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল হব, আমি কিভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল হব। হয়তো হতে পারে আপনার যে পার্টনার আছে সে একটুখানি মানে নেশার জিনিস মানে, বা হতে পারে যে মানে এরকম একটা যে আপনাকে ছাড়া যেন বাঁচতে পারবো না, যখন ছিলেন এমন একটা ভাব করছেন যেন আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, এখন সে মানে মানে আমি দেখতে পাচ্ছি এখানে মানে ওয়ার্ক প্লেস, বা এখানে আমি দেখতে পাচ্ছি উনি স্টেবিলিটি দিতে চাইছেন। এই সম্পর্কটা উনি ভেবেছিলেন যে উনি ছেড়ে দেবেন, আপনাকে ছেড়ে দেবেন বা এখানে মুভ অন করে যাবেন, কিন্তু মুভ অন করতে পারছেন না, উনি ফিরে আসবেন। আর এই সম্পর্কটা স্টেবল পর্যন্ত হবে, এই সম্পর্কটা স্টেবল হবে, এখানে উনি ফিরে আসছেন আমি দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু লোকের নো কন্ট্যাক্ট আছে। আর যেটা বললাম থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে, কেন কি 3 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস অ্যান্ড 3 অফ ওয়ান্ডস কিন্তু তিনটে একসাথে এসেছে। তো এটা টোটালি আমি বলবো যে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে। এবার আপনারা বলবেন যে আমার পার্টনার কত দিনে ফিরে আসছে, চলো দেখি। আমার মনের মানুষের আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ আছে তাদের পার্টনার যদি তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, তারা কত দিনে ফিরবে, সে কত দিনে ফিরবে।
14 দিন, 14 সপ্তাহ, 14 মাসের মধ্যে ফেরার সম্ভাবনা আছে। আগস্ট মাসটা ইম্পর্টেন্ট হতে পারে। 12 দিন, 12 সপ্তাহ, 12 মাস, মোটামুটি আপনারা ধরে রাখুন ওরকম 1.5 বছর মতো, বা ওরকমই, মানে 12 সপ্তাহ, 12 মাস, 12 দিন, এরকম এই দিনের মধ্যে আপনার পার্টনার ফেরার সম্ভাবনা আছে। আগস্ট মাসটা খুব ইম্পর্টেন্ট। আগস্ট মাসটা আগস্ট মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে। আগস্ট মাসে পার্টনার ফিরে আসতে পারে, বা যে আপনার পার্টনারকে ছেড়ে চলে গেছিলো সে ফিরে আসতে পারে, এবং কি বিবাহের যোগ আছে এখানে। হ্যারোফেন্ট এসেছিল, হ্যাঁ হ্যারোফেন্ট যেহেতু এসেছে আমি বলবো এখানে বিবাহ হতে পারে। কিন্তু এখানে প্রথম কথা, এখানে ফ্যামিলি কিন্তু একটা ইস্যু বড়, এখানে কিন্তু ফ্যামিলি ইস্যু আছে। ইয়েস, এখানে কোনো ফ্যামিলি ইস্যু আছে। আর হতে পারে আপনি যার সাথে ডিল করছেন সে একটুখানি রাগী, সে একটুখানি মানে রুডলি কথা বলে দেয়, মানে কথা বলার আগে ভাবে না যে আমি কীভাবে কথা বলবো। হয়তো হতে পারে তিনি একটুখানি রাগী, রুডলি কথা বলে ফেলেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সাল ব্লেসিংস আছে, এই সম্পর্কে ইউনিভার্সাল ব্লেসিংস আছে। এখানে উনি আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিতে চান। আর এখানে 2 অফ কাপস যেহেতু এসেছে, আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে ইকুয়ালিটিটাও কিন্তু ব্যালেন্স হচ্ছে ফিউচারে। মে মাসটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে সে এক্সের কাছে গিয়ে কিন্তু পুরোপুরি না, মানে মানে আপনি এখানে তার এক্সও ছিল, আমি একটা দেখতে পাচ্ছি যে হয়তো হতে পারে এনার কোনো এক্সও ছিলেন, এনার কোনো এক্সও ছিলেন, আপনি ছিলেন, তার সাথে সাথে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ছিল। এখানে কোনো না কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে। তো এই ছিল আমার রিডিং, তাই যাই বললাম। তো এইটাই হচ্ছে সম্পর্কের এখন কারেন্ট ফিলিংস, যে উনি রিগ্রেট হয়েছে, ওনার রিগ্রেশন হয়েছে যে উনি যে আপনাকে ছেড়ে চলে গেছিলেন, তার একটা রিগ্রেট তার মনে জন্মেছে। সে এখন মানে আর পরিবারের কথা শুনছে না। যদি উনি পরিবারের কথা শুনে, বা কোনো মেয়ের কথা শুনে, বা কারোর কথা শুনে, বা কোনো ম্যানুপুলেট হয়ে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, কিন্তু সেই ম্যানুপুলেশন কিন্তু এখন আর কাজ করছে না। তিনি কিন্তু আপনার দিকে আসতে চান। আগামী 1.5 বছর বা 12 মাস বা 12 দিন বা 12 সপ্তাহের মধ্যে ওনার ফোন বা কন্ট্যাক্ট আপনার কাছে আসতে পারে। তো এই ছিল আমার রিডিং। আপনার যদি এই কারেন্ট ফিলিং ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আপনি আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ভিশন ট্যারো 1212কে। থ্যাংক ইউ, নমস্কার।